নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার ছানা মাখা দেখে বুঝতে পারছেন আমি কি বানাবো আজকে রসগোল্লা। কিন্তু এমনি রসগোল্লা বানাবো না, আজকে বানাবো গরমে আমের রসগোল্লা। তার জন্য আমি ছানাটা ভালো করে মেখে নিচ্ছি 10-15 মিনিট ধরে। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রসগোল্লাটা বানাচ্ছি, আমের রসগোল্লা। চলুন আমি এটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, দশ মিনিট ভালো করে এটা মেখে নিয়েছি। যত মাখবেন তত মিষ্টিটা ভালো হবে। আমি আমাদের ভিডিওর শুরুতে বলেছি যে আমের রসগোল্লা বানাবো, কিন্তু আমের রসগোল্লা বানালে তো সবুজ কালার হবে না, আমের ফ্লেভারটা আসবে, কিন্তু রসগোল্লাটা একটু সবুজ করবার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। বেশি না, একদম অল্প। কোনটা দিবে এটা? দেখুন এবার কালারটা কত সুন্দর এসেছে। এবার মনে হবে না কি আমের রসগোল্লা হচ্ছে এটা। খুব সুন্দর কালারটাও আসবে যখন ফুটবে তখন। এই জন্যে আমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আমি কখন আমটা দেব, কতটা দেব, এটা আমার 500 ছানা আছে। এটা যত ফুটবে তত ডিপ হবে কালারটা। আমি এটা বেশি দেখলেন তো কতটুকু ময়দা দিচ্ছি, একদম অল্প, পুরো পিওর ছানার মিষ্টি করব। আমার এটা সুন্দর করে মাখা হয়ে গেল। এবার আমি রসগোল্লার রসটা রেডি করে নেব। আমি এই বাটি মেপে জল দেব। আমি 2.5 বাটি জল দিলাম। দিয়ে দিচ্ছি মাপ করে 1.5 বাটি চিনি দেবো আমি। আড়াই বাটি জল দিলাম, 1.5 বাটি চিনি দিলাম। এদিকে চিনি রসটা হতে হতে আমি ছানা থেকে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দুটো রসগোল্লা বানানো হয়ে গেছে।
এবার এক এক করে আমার অনেক রসগোল্লা বানানো হয়ে গেছে। এইদিকে চিনি রসটা আমার ফুটে গেছে, চিনি রসটাও ফুটে গেছে, ফুটছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আমের টুকরো। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো আমি একটু নাড়িয়ে নিয়ে একে একে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা। দেখি একটু ঢাকাটা খুলে, দেখুন কত বড় বড় হচ্ছে। অনেক বড় বড় হয়েছে কিন্তু মিষ্টিগুলো, তাই না? বাপরে কি বড় বড় হয়েছে মিষ্টিগুলো। পুরো আমের কালার। হ্যাঁ, দারুণ কালার হয়েছে একদম। আর আমের গন্ধটা দারুণ আসছে কিন্তু। এখনো মিষ্টিটা হতে এখনো বাকি আছে, তবু আপনাদের দুটো দুটো দেখাচ্ছি। মিষ্টির সাইজে দেখুন, এখনো ফুলবে। এখনো ফুলবে। কি নরম হয়েছে মিষ্টিগুলো। মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা যদি সারা রসের মধ্যে থাকে, কারো সকালে পুরো একদম ফুলে গোল হয়ে যাবে। আমি এবার চাপা দিয়ে রাখছি। আপনাদের একটা কেটে দেখাচ্ছি। বাবা কি সফট হয়েছে মিষ্টি, একদম পুরো একদম দেখুন ভেদ ভেদাটা পুরো স্পঞ্জি হয়েছে। আমি তো হাত দিতে পারছি না, পুরো স্পঞ্জি মিষ্টি, কি নরম। তাহলে এইভাবে আমের রসগোল্লা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেসব পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই পর্যন্ত আজ ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য আরও একটা রেসিপি নিয়ে।